হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে দ্য পলিটিক্যাল ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটু আগে যে মক টেস্ট নিলাম তৃতীয় অধ্যায়ের, সেই মক টেস্টের উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো 30 মিনিট ছিল, পূর্ণমান 20 ছিল, তোমরা সবাই জানো। আমরা সরাসরি কোশ্চেনে চলে যাই। প্রথম প্রশ্ন কি থাকছে? নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? জানি, নগর শব্দ থেকে, তাই না? অপশন সি। নেক্সট, রাষ্ট্র অসদাচরণের জন্য কাকে দেশ থেকে বহিষ্কার করে দিতে পারে, মানে কাকে বার করে দিতে পারে? তোমাদের বইয়ে দেখবে কোথাও নাগরিক রয়েছে, ঠিক আছে, ওটা প্রিন্টিং মিস্টেক। অ্যাকচুয়ালি বিদেশিদেরকে সে বার করে দিতে পারে, ঠিক আছে, অপশন বি ঠিক হবে। নেক্সট, দ্বি নাগরিকত্ব কোন শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য? দ্বি নাগরিকত্ব কি হবে? যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য, ঠিক আছে, অপশন সি। 4 দাগ, কোন দেশের মহিলাকে কোনো বিদেশি পুরুষ বিয়ে করলে তিনি সেই দেশের নাগরিকত্ব পাবে? অর্থাৎ পুরুষটি নাগরিকত্ব পাবে। সাধারণত মহিলারা পায়, কিন্তু এখানে পুরুষটি পাবে। কোন দেশের? ভারতে। ঠিক বললাম? একদম না, জাপান হবে, অপশন বি। ওকে, নেক্সট কোশ্চেন, 5 দাগ। 5 দাগ কি থাকছে? বর্তমানে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে জন্মস্থান নীতি অনুসৃত হয় কোন দেশে? অপশন এ, আর্জেন্টিনা। এবার তুমি বলবে কিছু কিছু জায়গা সেখানে তো জন্মস্থান নীতি হয়, সেখানে জন্মস্থানও হয় এবং রক্তের সম্পর্ক নীতিও হয়, কিন্তু আর্জেন্টিনায় অনলি কি জন্মস্থান নীতি। ওকে, 6 দাগ, সিকিমের ভারতভুক্তির পর সেখানে অধিবাসীরা যে পদ্ধতি অনুসারে ভারতীয় নাগরিকতা অর্জন করেছে সেটি হলো, এটা অনেকে লিখেছে অনুমোদন সিদ্ধ নাগরিকতা। অ্যাকচুয়ালি এটি হবে সমষ্টিগত নাগরিকতা। ওকে, এটা আমরা কেন হবে আমরা বলেছিলাম, আলোচনা করেছিলাম আগে। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন অংশে ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা রয়েছে? দ্বিতীয় অংশে, ঠিক আছে, অপশন এ। নেক্সট কোশ্চেন, 8 দাগ, ভারতে অর্জিত নাগরিক ছিলেন মাদার টেরেসা। পাকিস্তান থেকে আগত ব্যক্তিদের নাগরিকতা প্রদানের শর্তাবলী নিয়ে আলোচনা করা হয়েছে সংবিধানের কত নম্বর ধারায়? 6 ও 7 নম্বর ধারায়, অপশন বি। নেক্সট কোশ্চেন, কোন রাষ্ট্রগুলিতে জন্মসূত্রে নাগরিক ও আইন অনুমোদিত বা অনুমোদন সিদ্ধ নাগরিকদের মধ্যে পার্থক্য করা হয়? কোথায় কোথায়? ফ্রান্সেও করা হয়, বেলজিয়ামেও করা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রেও করা হয়। তবে এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে সবগুলিতেই, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 11 দাগ, দেশীয়করণের মাধ্যমে নাগরিকতা পেতে গেলে আবেদনকারীকে কত নম্বর তফসিল অনুসারে আবেদন করতে হয়? তৃতীয় তফসিল, অপশন বি। ওকে, নেক্সট, 2019 সালের নাগরিকত্ব সংশোধন আইনটি পূর্বের কোন আইনটির সংশোধন? নাগরিকত্ব সংশোধন আইন 1955, অপশন বি। ওকে, নেক্সট, 13 দাগ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 কার্যকর হয় কবে হয়েছিল? 11 মার্চ 2024, অপশন বি। নেক্সট, সিটিজেন একটি ড্যাশ শব্দ, কি শব্দ? লাতিন, তাই তো, অপশন সি। নেক্সট, ভারতে ড্যাশ বিদ্যমান, ভারতে এক নাগরিকত্ব বিদ্যমান, ঠিক আছে, আমরা সবাই ভারতীয় নাগরিক, আমরা পশ্চিমবঙ্গের নাগরিক নই, এরকম তো বলি না, তাই না? নেক্সট, ভারতের সংসদ অর্থাৎ আইনসভা সর্বপ্রথম নাগরিকতা আইন পাশ করে 1955 সালে, বা আইন তৈরি করে 1955 সালে। ওকে, নেক্সট কোশ্চেন কি থাকছে? 17 দাগ, রাষ্ট্রবিজ্ঞানে নাগরিকতার প্রথম সংজ্ঞা দেয় অ্যারিস্টটল, ঠিক আছে। 18 দাগ, কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক রাষ্ট্রপতি হতে পারেন কি সূত্রে? জন্মসূত্রে, অনুমোদন সূত্রেও নয়, রক্তের সম্পর্কও নয়। ওকে, সেটা কি হবে? জন্মের সূত্রের নীতি অনুযায়ী যারা নাগরিক তারাই একমাত্র রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে পারবে। নেক্সট, নাগরিক কথাটির সংজ্ঞা প্রদান করা হয়েছে ভারতীয় সংবিধানের কোথাও না, কোনো ধারাতেই বলা হয়নি, সংজ্ঞাটা দেওয়াই হয়নি, তো এগুলির কোনোটিই নয়। নেক্সট, এটা তোমার কাছে কোশ্চেন করা। তো 20 নম্বর কি বলছে? ধরো তুমি ভারতে বসবাস করছো এবং তোমার বয়স 16 বছর, তোমার বাবা মা ভারতের নাগরিক, তবে তুমি ভারতের কি হবে? অসম্পূর্ণ নাগরিক। তুমি তো ভারতের নাগরিক, যেহেতু তুমি রাজনৈতিক অধিকার ভোগ করছো না, তো সেহেতু তুমি অসম্পূর্ণ নাগরিক। ওকে, তো কে কত পেয়েছো নিশ্চয়ই বলো, কমেন্ট করে জানাও। ওকে, আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা নেক্সট আবার মক টেস্ট নেব, চতুর্থ অধ্যায়। কবে নেব আমি কমিউনিটি পোস্টে জানিয়ে দেবো। ওকে, তো আজকে এই পর্যন্তই।